ফখরুল, জানাবেন যে এতক্ষণ ধরে আপনারা এই নিউজ কভার করছেন, ফায়ার সার্ভিস থেকে কোনো ব্রিফিং আপনাদের করা হয়েছে কিনা, বিশেষ করে ঠিক কি কারণে 5 ঘন্টা হয়ে গেছে এখন পর্যন্ত এইভাবে দাউ দাউ করে আগুন জ্বলছে, কি বলছেন তারা? না রাশেদ, ব্রিফ করা হয় নাই। আর এখন এখানে যে ভয়াবহতা, এই অবস্থায় ব্রিফিং দেওয়ার আসলে সুযোগ নেই। আর দুই নম্বর হচ্ছে, আগুন কিভাবে লেগেছে এটি তদন্ত করা ছাড়া এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমি শুধু এটা বলতে চাই, এই রাত যত গড়াচ্ছে তত আগুনের যে তীব্রতা, সে তীব্রতা আরও বেশি ভয়াবহ হচ্ছে। এই মুহূর্তে কিছুক্ষণ আগ পর্যন্ত যা দেখা যাচ্ছে, আগুন যে 7 এবং 8 তলায় ছিল সেটি সেখানে আর সীমাবদ্ধ নাই। 7 এবং 8 তলা থেকে নেমে আগুন এখন পুরো বিল্ডিংয়ে ছড়িয়ে পড়েছে এবং 1 তলা পর্যন্ত পৌঁছে গেছে। আমি এই মুহূর্তে একটু কথা বলতে চাই, আমার সাথে বিমান বাহিনীর 2 জন কর্মকর্তা রয়েছেন। প্রথমে কথা বলবো স্কোয়াড্রন লিডার মর্তুজার সাথে। আপনার কাছে জানতে চাইবো যে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি কেন? মূলত আগুনটি আপনার 5 এবং 6 তলা থেকে সূত্রপাত হয়। এটা অনেক উচ্চ জায়গায় থাকার কারণে আমরা শুরু থেকে পানিটা পৌঁছানো খুব দুষ্কর হয়ে যাচ্ছিল। আমরা শুরুতে 5-6টি ইউনিট কাজ করেছিলাম। যেহেতু শুরুতে আমরা সঠিক পরিমাণে পানিটা 5-6 তলাতে দেওয়া সম্ভব হচ্ছিল না, এই জন্য আস্তে আস্তে আগুনটা বেড়ে গিয়েছে। আমরা প্রায় 15টা ইউনিট, আমাদের বিমান বাহিনীর 2টি, নেভির 3-4টি ইউনিট, ফায়ার সার্ভিসের আরও 7-8টা ইউনিটের অধিক, আমরা তখন সকাল দুপুর থেকেই আমরা নিরলসভাবে অগ্নি নির্বাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাট এখন পর্যন্ত আমাদের পক্ষে নিয়ন্ত্রণ আনা সম্ভব হচ্ছে না। অনেক ধন্যবাদ। এবার একটু কথা বলবো স্কোয়াড্রন লিডার রাহাতের সাথে। রাহাত সাহেব, যদি একটু বলেন যে আসলে কী ধরনের পণ্য থাকা বা কী ধরনের আগুনের কারণে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না? জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এইখানে মূলত ভিতরে বিভিন্ন রকম আপনারা জেনে থাকবেন যে কেমিক্যাল আইটেম এবং হচ্ছে গিয়ে গার্মেন্টস প্রোডাক্ট লাইক কাপড়ের রোল, এগুলো থাকার কারণে হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে গিয়ে তীব্র দাহ্য পদার্থ, যেটা কিনা হচ্ছে গিয়ে সহজে আগুন নিয়ন্ত্রণে নেওয়া যায় না। সো আমাদের 15 থেকে 20টা ইউনিট কাজ করার পরেও হচ্ছে গিয়ে এই জন্য এগুলো সহজে নিয়ন্ত্রণে নেওয়া যাচ্ছে না। আপনি দেখতে পাচ্ছেন আগুন প্রথমে 2টা ফ্লোরে ছিল, এখন ভয়াবহ আকারে সবগুলো ফ্লোরে ছড়িয়ে পড়ছে এবং হচ্ছে যে কোনো মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে বিল্ডিংটা কলাপস করতে পারে। এই যে কলাপস করার কথা বলছেন, এটা তো অনেক পুরনো একটা বিল্ডিং। সেক্ষেত্রে ভবনটা ধসে পড়া বা ফ্লোরগুলো ভেঙে যাওয়া কিংবা কলামগুলো বেঁকে যাওয়ার ঝুঁকি কতটা আছে? জি, সমূহ সম্ভাবনা আছে এবং ঝুঁকি আছে বলে আমার কাছে মনে হচ্ছে, কজ যে কোনো মুহূর্তে এটা পড়ে যেতে পারে। বাট আমাদের ফায়ার ফাইটিং ইউনিটগুলো চেষ্টা করছে যে এই বিল্ডিং থেকে যাতে কোনোভাবেই পার্শ্ববর্তী যে সকল বিল্ডিংগুলো আছে ওগুলোতে ছড়িয়ে না পড়ে, এবং আমরা আপ্রাণ চেষ্টা করতেছি, এখন শেষ পর্যন্ত কাজ করে যাচ্ছি। অনেক ধন্যবাদ। নিশি এবং রাশেদ, আপনারা শুনছিলেন যে ভবনের অগ্নি ঝুঁকি এবং কার্যক্রম, উদ্ধার তৎপরতা কার্যক্রম সম্পর্কে বিমান বাহিনীর 2 জন কর্মকর্তা বলছিলেন। তো আসলে এখানে আমার কাছে এখন পর্যন্ত এটাই শেষ খবর। ফখরুল, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ ফখরুল আপনাকে। দর্শক দেখছিলেন চট্টগ্রাম ইপিজেডে লাগা আগুন আরো ভয়াবহ রূপ ধারণ করছে, সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন ফখরুল ইসলাম।